নমস্কার সবাইকে। কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রথযাত্রা কেন হয়, জগন্নাথ দেব প্রতি বছর রথে চড়ে বের হন কেন। আজ আমরা জানব প্রতি বছর আষাঢ় মাসে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা কেন রথে চড়ে শ্রীমন্দির থেকে বের হন। এই রথযাত্রার পেছনে কি রয়েছে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় স্নানযাত্রা ও অনশন লীলার পর ভগবান জগন্নাথ নবযৌবন রূপে ভক্তদের দর্শন দেন। এরপর তিনি শ্রীমন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে গমন করেন। এই যাত্রাকেই বলা হয় রথযাত্রা। গুন্ডিচা মন্দিরকে অনেকেই ভগবানের মাসির বাড়ি বলে থাকেন। সেখানে কয়েকদিন অবস্থান করে তিনি সকল ভক্তকে দর্শন দেন। এরপর বাহুদা যাত্রার মাধ্যমে আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। রথযাত্রার অন্যতম বড় শিক্ষা হল ভগবান শুধু মন্দিরের ভেতরেই নন, তিনি নিজেই ভক্তদের কাছে আসেন। যারা কোনো কারণে মন্দিরে প্রবেশ করতে পারেন না, তারাও এই সময় ভগবানের দর্শন লাভের সুযোগ পান। আপনি কি কখনো ভেবেছেন ভগবান জগন্নাথ যদি শ্রীমন্দিরেই বিরাজ করেন, তবে প্রতি বছর তিনি কেন বিশাল রথে চড়ে বাইরে বের হন? কেন লক্ষ লক্ষ মানুষ রথের দড়ি টানতে ছুটে আসেন? আর কেন এই রথযাত্রাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব বলা হয়? আজকের ভিডিওতে আমরা জানব রথযাত্রার ইতিহাস, পৌরাণিক কাহিনী, আধ্যাত্মিক তাৎপর্য এবং এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে শোনেননি। রথযাত্রার সূচনা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পুরীর শ্রী জগন্নাথ মন্দির থেকে শুরু হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা। এই দিনে ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা তাদের নিজ নিজ রথে আরোহণ করে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই গুন্ডিচা মন্দিরকে অনেক ভক্ত ভালোবেসে মাসির বাড়ি বললেও শাস্ত্রীয়ভাবে এটি গুন্ডিচা দেবীর নামে প্রতিষ্ঠিত মন্দির। এবার বলি, কেন হয় এই রথযাত্রা? রথযাত্রা নিয়ে একাধিক প্রচলিত কাহিনী রয়েছে। সবচেয়ে জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী অনশন লীলার পর ভগবান জগন্নাথ নবযৌবন রূপে দর্শন দেন এবং তারপর ভক্তদের আশীর্বাদ করার জন্য নিজেই মন্দির থেকে বেরিয়ে আসেন। তিনি যেন সবাইকে জানিয়ে দেয়, তোমরা যদি আমার কাছে আসতে না পারো তবে আমি নিজেই তোমাদের কাছে আসব। এটাই রথযাত্রার সবচেয়ে বড় বার্তা। আরেকটি পৌরাণিক কাহিনী, আরও একটি বিশ্বাস অনুযায়ী দেবী সুভদ্রা একদিন দ্বারকা নগরী দেখতে ইচ্ছা প্রকাশ করেন। তখন শ্রীকৃষ্ণ ও বলরাম তাকে নিয়ে রথে করে নগর ভ্রমণে বের হন। এই ঘটনাকেই জগন্নাথ দেবের রথযাত্রার প্রতীক হিসাবেও দেখা হয়। তিনটি রথের পরিচয়। রথযাত্রার তিনটি পৃথক রথ ব্যবহৃত হয়। প্রথমটি ভগবান জগন্নাথের নন্দী ঘোষ, দ্বিতীয়টি বলভদ্রের তালধ্বজ, তৃতীয়টি দেবী সুভদ্রার দেবদোলন। প্রতি বছর নতুন কাঠ দিয়ে এই রথগুলি তৈরি করা হয়। নির্দিষ্ট নিয়ম ও প্রাচীন ঐতিহ্য মেনে রথ নির্মাণ করা হয়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। রথের দড়ি টানার মাহাত্ম্য কোনটা? রথযাত্রার সময় লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে রথের দড়ি টানেন। বিশ্বাস করা হয় ভক্তিভরে এই সেবায় অংশ নিলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তবে মনে রাখতে হবে, শুধু দড়ি টানাই নয়, সত্যিকারের ভক্তি, নম্রতা ও সৎকর্মই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মূল পথ। গজপতি রাজার ছেঁড়া পাহাড়। রথযাত্রার একটি বিশেষ আচার হল ছেঁড়া পাহারা। এই সময় পুরীর গজপতি মহারাজ সোনার ঝাঁটা দিয়ে রথ পরিষ্কার করেন। এর মাধ্যমে বোঝানো হয় ভগবানের সামনে রাজা ও সাধারণ মানুষ সকলেই সমান, অহংকারের কোনো স্থান নেই। গুন্ডিচা মন্দিরের অবস্থান কোথায়?
ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা কয়েকদিন গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন। এই সময় অসংখ্য ভক্ত তাদের দর্শন করেন। এরপর বাহুতা যাত্রার মাধ্যমে তারা আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। রথযাত্রা আমাদের শেখায় ভগবান কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নয়, তিনি সকলের। ধনী গরিব, জাতি বর্ণ, নারী পুরুষ সবাই তার সন্তান। তিনি নিজেই মানুষের মাঝে এসে ভালোবাসা, করুণা ও আশীর্বাদ বিলিয়ে দেন। এটাই রথযাত্রার প্রকৃত তাৎপর্য। রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভগবান ও ভক্তের ভালোবাসার এক চিরন্তন বন্ধন। এই দিন আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বরকে পাওয়ার জন্য কেবল বাহ্যিক আচার নয়, প্রয়োজন একটি নির্মল হৃদয় ও আন্তরিক ভক্তি। আপনি যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ এবং কৃষ্ণকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি আধ্যাত্মিক ভিডিওতে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।